মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানে সেনা সদস্যদের আচরণের বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের সেনাপ্রধানের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক ছিন্ন করার একদিনের মধ্যেই এই ঘোষণা এসেছে। চলমান রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সহিংসতার কথা অস্বীকার করে আসছে মিয়ানমার। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাখাইনে অব্যাহত রাখা হয় সেনা অভিযান। এর জেরে বৃহস্পতিবার মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়ন। এর 24 ঘন্টার মধ্যে সুর নরম করল দেশটির সেনাবাহিনী। রাখাইনে সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গা নিপীড়নের যে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মহল, তা খতিয়ে দেখতে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মিয়ানমার সেনাপ্রধান। মিং অং লাইংয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতৃত্ব দেবেন ওই কমিটিতে। অবশ্য সেনা অভিযান মিয়ানমারের সংবিধান অনুযায়ী হয়েছে বলেও দাবি করেন মিং অং। এর আগেও রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ তদন্তে স্থানীয়ভাবে কমিটি গঠন হয়েছিল, তবে তদন্তের নির্যাতনের সত্যতা পায়নি ওই কমিটি। এর আগে বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আসা লোকজন মিয়ানমারের নাগরিক নয় বলে দাবি করেন সেনাপ্রধান মিং অং। ঔপনিবেশিক আমলের ব্রিটিশরা তাদের মিয়ানমার থেকে নিয়ে যায় বলে মনে করেন তিনি। পালিয়ে বাংলাদেশে যাওয়া রোহিঙ্গাদের যে সংখ্যা গণমাধ্যমে দেয়া হচ্ছে, তাও মিথ্যা বলে দাবি মিং অং এর। নতুন আসা রোহিঙ্গাদের বালুখালী ও কুতুপালং ক্যাম্পে আনা হচ্ছে। সীমান্ত পাড়ি দেওয়ার পরে সাধারণের সাথে যাতে তারা মিশতে না পারেন, এজন্যই তাদেরকে ক্যাম্পে আনা হচ্ছে। আজও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ কার্যক্রম তদারকি করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শিগগিরই আরও কমপক্ষে 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের আশঙ্কা করছে প্রশাসন। নতুন এসব রোহিঙ্গা নিয়ে উদ্বিগ্ন তারা। দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এদের ফেরত পাঠানোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট আইএসসিজির হিসাবে 25 আগস্ট থেকে চলতি মাসের 3 তারিখ পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা 5,09,000। 2 দিন পর আসে আরও 6,000। এর 3 দিন পর যুক্ত হয় আরও 4,000। কিন্তু হঠাৎ করে বেড়ে যায় পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা। 9 তারিখ থেকে পরের 4 দিনে বাংলাদেশে প্রবেশ করেছে 17,000-এর বেশি। বিজিবির আশঙ্কা আরও কমপক্ষে 2 লাখ রোহিঙ্গা শিগগিরই আসতে পারে বাংলাদেশে। মিয়ানমারে নির্যাতন বাড়ায় দীর্ঘ হচ্ছে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের স্রোত। রোহিঙ্গাদের কাছে আমরা যারা নতুন আসছে তাদের কাছ থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি, তাতে আমরা এক্সপেক্ট করছি যে আরও একটা মেজর ইনফ্লাক্স হতে পারে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি। তল্লাশি করা হচ্ছে নতুন আসা প্রত্যেক রোহিঙ্গাকে। অবৈধ অস্ত্র অথবা ড্রাগস এগুলো আছে কিনা, ইভেন যারা রোহিঙ্গা আসতেছে তাদেরকেও আমরা ইনিশিয়াল একটা জিজ্ঞাসাবাদ করে জানতে চেষ্টা করি যে এদের ছদ্মবেশে অন্য কোনো ব্যক্তি আসছে কিনা। এদিকে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। একই সঙ্গে অনুপ্রবেশ অব্যাহত থাকায় দাতা গোষ্ঠীও চিন্তিত। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মৌলিক চাহিদাগুলো পূরণ করা। এরই মধ্যে ও দীর্ঘমেয়াদীভাবে আমাদের দেখতে হবে কিভাবে রোহিঙ্গাদের জীবনমান বাড়ানো যায়। শুরুতে সংখ্যাও একটা বড় বিষয়, এরপর দেখতে হবে তারা কতদিন অবস্থান করছে। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে এরই মধ্যে অপেক্ষা করছে 70,000-এর বেশি রোহিঙ্গা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এই মন্তব্য করেছেন আনান কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এ সময় দ্রুত রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ, মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন কফি আনান। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে বসে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে থাকা নয়, তাদের মিয়ানমারের রাখাইনে নিজেদের বসতবাড়িতে ফেরত যাওয়া উচিতের উপর জোর দেন সাবেক মহাসচিব কফি আনান।
জানান, বৈঠকে আনান কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাখাইনে স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আমরা একমত হয়েছি যে রাখাইনে সহিংসতা বন্ধ, মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর মতো বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। আমি জানি বিষয়টি মোটেই সহজ হবে না। এজন্য প্রথমেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মিয়ানমারে ফিরে গিয়ে নতুন করে জীবন ধারণের সুযোগ করে দিতে হবে। বৈঠক শেষে দেওয়া বক্তব্যে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ তোলেন জাতিসংঘের ফরাসি দূত। একই মত জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতেরও। মিয়ানমারের পরিস্থিতি নিঃসন্দেহে গুরুতর। 5,20,000 মানুষ বাস্তুচ্যুত, কয়েকশো গ্রাম নিশ্চিহ্ন করা হয়েছে। পরিকল্পিতভাবে চলছে মানবাধিকার লঙ্ঘন। আর জাতিগত নির্মূল অভিযানের এসব কিছুই হচ্ছে বিশ্ব নেতৃবৃন্দের চোখের সামনেই। চলমান সহিংসতা শুরু থেকেই মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ তুলে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রাজধানী পাঁচড়ি প্রধান সড়কের দৈর্ঘ্য 1,500 কিলোমিটার, কিন্তু এর 520 কিলোমিটারই এখন চলাচলের অনুপযুক্ত। মেরামতের প্রতি বছর 20 থেকে 30 ভাগ বরাদ্দ বাড়ানো হলেও এর সুফল পাচ্ছে না নগরবাসী। দ্রুত ভেঙে যাওয়ার কারণ হিসেবে নিম্নমানের উপকরণ ও প্রকৌশলীদের দায়িত্বহীনতার কথাই বলছেন বিশেষজ্ঞরা, আর এই অভিযোগ স্বীকার করেছে ডিসিসিও। রাজধানীর 5 মূল সড়কের একটি গুলিস্তান থেকে মহাখালী। এর 7 রাস্তা থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত একপাশে গর্ত খানাখন্দ, অন্য পাশে ইট সুরকির জোড়াতালি। প্রায় 1 বছর ধরে এর মধ্য দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে নগরবাসী। অথচ 2016-17 অর্থ বছরে নগরীর 520 কিলোমিটার সড়ক সংস্কারে 1,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ডিসিসি। তারপরও বছর না ঘুরতেই চলাচলে অনুপযুক্ত রাজধানীর এই সড়ক। রাস্তার যে পরিস্থিতি, এতে প্যাসেঞ্জার লইয়ে যাওয়াই বড় মুশকিল এবং গাড়ির অবস্থা সম্পূর্ণভাবে বেতাল। আমরা খুব ঝামেলা আছি, গাড়িগুলো চালাতে পারছি না, যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের জন্য। একই অবস্থা আগারগাঁও লিং রোডেরও। 2015-16 অর্থ বছরে নতুন করে নির্মাণ হয় সড়কটি, কিন্তু 2 বছর কাটতেই সড়ক বলে চেনা দেয়। বছর খানেকও না, এটা তো মাস খানেকও যায় না যেভাবে ঠিক করা হয়। এই রোডটা তো অনেক ভাঙা, বিশাল বিশাল একটা গাথা, গাড়ি পড়লে তো টাইনে ওঠা যায় না। নির্মাণের পর 15 থেকে 20 বছর টেকার কথা একটি সড়কের। দ্রুত ভেঙে যাওয়ার কারণ হিসেবে নিম্নমানের উপকরণ ও ডিসিসি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কথাই বলছেন বিশেষজ্ঞরা। কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারছি না, মূল সমস্যা ভালো ম্যাটেরিয়ালস দিচ্ছি না, নির্মাণ কাজে ত্রুটি থেকে যাচ্ছে এবং যে ইঞ্জিনিয়ার রাস্তা বুঝে নিচ্ছে সেও কোয়ালিটি কন্ট্রোল করে ঠিকমতো করেছে কিনা কন্ট্রাক্টরের কাছে বুঝে নিতে পারছে না। এই অভিযোগ স্বীকার করছে সিটি কর্পোরেশনও। পাশাপাশি মেয়র আনিসুল হকের অসুস্থতার জন্য অনুপস্থিতি ও বৃষ্টির কারণে এবছর সংস্কার শুরু করা যায়নি বলেও জানাচ্ছে ডিএনসিসি। অনেকগুলো টেন্ডার হয়ে যাচ্ছে, কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না। এরকম অনেক কাজ আছে। অনেক সময় বৃষ্টির কারণে ঠিকাদাররা টাইমে এক্সটেনশনের জন্য চায়, কিন্তু এটা না দিয়েও পারা যায় না। চলতি অর্থ বছরে রাজধানীর 519 কিলোমিটার সড়ক মেরামতে বরাদ্দ হয়েছে 1831 কোটি টাকা। পরিকল্পনা মাফিক কাজ শেষ হলে জনভোগান্তির পাশাপাশি যানজটও বহুলাংশে কমবে বলেও দাবি দুই সিটি কর্পোরেশনের।